সম্মানিত করেছেন। এই জন্য আমরা আজকের এই মহান দরবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তার প্রেরিত বাণীকে আমি আমাদের মুসলিম সরকার টুকরা নয়নের মনে আমাদের আগামী দিনের দিক নির্দেশক জনাব সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইন আল মালবান্ডারির নির্দেশ অনুসারে এটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা মানে তরিকায়ে মালবান্ডারির আব্দুল ও সাইফুল ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সভাপতি আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইফুল মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি ৭৪তম খসড়া শরীফ উপলক্ষে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আধ্যাত্মিক জগতের মাইজবান্ডার দরবার শরীফ শহরের মিলন কেন্দ্র হিসাবে সুপরিচিত মহান মুক্তিযুদ্ধে মাইজবান্ডার দরবার শরীফের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এখানে হয় সেখানে মুনাজাত করতে যায় ঠিক ওই সমস্ত মানুষ যার ঈমান নাই সে তো মুসলমানই না। তার নামাজ রোজা দাড়ি জুব্বা আসকান তুলা কুরুব মুনাজাত আল্লাহ ওই মুনাজাতের মধ্যে লাথি মারে, ওই নামাজের মধ্যে আল্লাহ লাথি মারে তার ঈমান নাই। আর ঈমানের মূল হচ্ছে পূর্ব শর্ত হচ্ছে দিন দুনিয়ার বাদশাহ অকায়নামদার তাজদারে মদিনাকে জানের চেয়ে বেশি ভালোবাসা, প্রাণের চেয়ে বেশি ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। যারা নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে না এরা কি মুসলমান? এরা কি ঈমানদার? এদের নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? এরা দুশমনে রাসূল, দুশমনে ওলি। আজ থেকে এই শপথ নিয়ে যাবেন, খোদার কসম ইজতেমাতে জীবনে যাবেন না, এদের সাথে কোনো সংস্রব রাখবেন না, এদের সাথে আত্মীয়তা করবেন না, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে। সুতরাং আমরা যেন এই ভুল ভ্রান্ত পথে না চলে। যারা নবীকে মানে না, নবীকে মাটির মানুষ বলে, আপনারা ওই বিশ্ব ইজতেমার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন নূর নবীকে নূরের মানুষ মানে না, দুনিয়ার সকল মানুষের মতো আমাদের নবীকে মনে করে। তাদের থেকে পরহেজ থাকতে হবে, বিরত থাকতে হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলেছেন আখির জামানায় একদল দাজ্জাল মৃত্যু বের হবে, যারা এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস বলবে যা তোমরাও শোনেনি, তোমাদের বাপ দাদারাও শোনেনি। এই তবলিগ জামাতের লোক তারা প্রচার করে এই বিশ্ব ইজতেমায় গেলে ১,০০০ সওয়াব। বলেন নাউজুবিল্লাহ। হজের সাথে দুনিয়ার কোন ইবাদতের তুলনা করা চলে না। এটা হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতের নবী, এটা দুটো শর্ত। এটা কোন হাদিসে নেই। তবলিগ জামাতে গেলে এক হজের সওয়াব, খোদার কসম যারা এই কথা বলে কাফের, যারা এটা মনে প্রাণে বিশ্বাস করবে তারাও কাফের। মান শাক্কা আলা কুফরিহি ফাহুয়া কাফির, এটা অবিশ্বাসকারীও কাফের। কোথাও দলিল নেই। এই আপনি বিচার করবেন, আপনার বাবা আপনার দাদা তবলিগ না করে মারা গেছে, তারা কি কাফের? তারা কি অমুসলমান? তবলিগের প্রতিষ্ঠা আজ থেকে ৭০ বছর আগে, আর এই ১৪০০ বছরের উপরে গুজরে গেছে। তারা কি মুসলমান হয়ে মারা যায়নি? এই ইমাম গাজ্জালির মতো কি আজকে আলেম আছে? গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর মতো এত বড় মুফতি, এত বড় আলেম কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? ইমাম গাজ্জালি কি তবলিগ করেছেন? ইমাম আবু হানিফা কি তবলিগ জামাতে ছিলেন? ইমাম শাফি কি তবলিগ জামাতের লোক? হ্যাঁ, বরফির আব্দুল কাদের জিলানী তারা কি তবলিগ জামাতের লোক? খাজা মঈনুদ্দিন চিশতি আলসঙ্গিরি আজমির রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, তারা কি কেউ তবলিগ করেছেন? কেন এখান থেকে সতর্ক না হয়ে সতর্ক হচ্ছেন না? হ্যাঁ, এখানে বলে লক্ষ লক্ষ মানুষ তো কার তো আল্লাহ কবুল করে, আবার তওবা করেন। কারণ যে মুনাজাত করছে
মানুষ কিছু না কিছু গুণায় লিপ্ত থাকে, প্রত্যেকে যার যার গুণায় দিকে লক্ষ্য রেখে মহান রাসূল আলামিন দরবারে তওবা ইস্তিগফার করুন।